লিস্ট করা ওটাই তো নিচ রিসার্চ। হুম। এখন দেখেন, আপনি যে হবি লিস্ট পাচ্ছেন, এই হবি লিস্ট থেকে কি আপনার মনে হয় না যে এখন প্রোডাক্ট খুঁজে পাওয়া সম্ভব? প্রোডাক্ট খুঁজে একটা হ্যাঁ ব্যক্তিকে বের করার থেকে একটা টপিক, সেটার থেকে একটা ব্যক্তিকে বের করা সহজ না? দেন প্রোডাক্ট সিলেক্ট হ্যাঁ করা। যে রিডিং পছন্দ জি করে তাকে যদি আমি কোনো প্রোডাক্ট দিতে চাই, কি দিব সেটা কিন্তু অটোমেটিকলি মাথায় চলে আসে। অথচ আপনি যদি একটা বই নিয়ে চিন্তা করেন যে বইটা আমি সেল করব, তখন কিন্তু মাথায় কোনো আইডিয়া আসবে না, তাই না? জি জি এই ব্যাপারটাই। আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপরে বলেন বা প্রোডাক্ট সেলিং এর জন্যই বলেন, যেটাই বলেন, আপনার সর্বোচ্চ মাথা খাটাইতে হবে যে সারাক্ষণ সামনে যেটা আসে ওই জিনিসটা কে কিনে, কিভাবে কিনে, এই জিনিসটা শুধু মাথায় নিতে হবে, আর কিচ্ছু না। আশেপাশে যদি আপনার হ্যাঁ চেয়ার থাকে, তাহলে যে চেয়ারটা আছে সেই চেয়ারটা কি অফিসের জন্য কিনা, যদি অফিসের জন্য হয় তাহলে কারা কিনবে এটা বের করতে হবে, বা তারা কি কি কেন কিনবে, বেস্ট সলিউশন তাদেরকে কি কি দিচ্ছেন, দ্যাটস ইট। কিছু থাকে না, ঠিক আছে? জি তো আপনি চাইলে আমাকে এখন একটা হ্যাঁ বলতে পারেন যে আপনি আপনি নিজ রিসার্চ গুলো কিভাবে করছেন, আমাকে যদি একটু ব্রিফ করেন। যে ঠিক আছে, উইকিপিডিয়াতে গেলেন, উইকিপিডিয়াতে যে আপনি কি কিভাবে কিভাবে দেন আগাইলেন। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। হ্যাঁ আমি এখান থেকে হবিস যেগুলো আছে এখান থেকে আমি নিজ রিসার্চ করলাম, কিন্তু এর বাইরেও তো অনেক প্রোডাক্ট আছে। প্রোডাক্ট বের করা আমাদের আমাদের মূল লক্ষ্য, প্রোডাক্ট বের করা না। আমাদের মূল লক্ষ্য হচ্ছে কোনো একটা টপিককে আমরা খুঁজে বের করতে পারি কিনা, নিশ রিসার্চ যে করতেছি সেই নিশটা থেকে আমরা প্রোডাক্ট মতো যাইতে পারে কিনা, বা আইডিয়া নিতে পারে কিনা যে এটার ক্ষেত্রে কি কি লাগতে পারে। ওয়েট লস নিয়ে আমরা কতবার কথা বলছি কত ক্লাসে। দেন আমরা কথা বলছি রানিং নিয়ে, যে ওয়েট লসের মধ্যে একটা রানিং আছে, রানিং এর ভিতরে কি কি প্রোডাক্ট থাকতে পারে। আমার শুধু আইডিয়া নিতে হবে যে একটা নিশের ভিতরে কি ধরনের প্রোডাক্ট থাকতে পারে, এগুলো আগে বের করা। দেন এগুলো কে কিনে, কিভাবে কিনে, এগুলো পরের বিষয়। আমরা শুধু বের করার চেষ্টা করছি একটা নিশ বের করতে পারি কিনা, ঠিক আছে? টেবিল হলে জি অনেক রকম টেবিল আছে। এটা কি সো ওইটা কি বাসার জন্য টেবিল কিনা, রেস্টুরেন্টের টেবিল কিনা, হোটেলের টেবিল কিনা, কোন ধরনের টেবিল, এটা কে কিনে, কেন কিনে, এই বিষয়গুলো just মাথায় নিতে হবে, ঠিক আছে? জি কারণ আমরা শুধু রিসার্চ শুরু করছি, এখন রিসার্চে আমরা কোনো রিসার্চে নিশ সিলেক্ট করি নাই, কিছু নাই। আমরা শুধু এভারগ্রিন নিশের একটা টপিকের ভিতরে আমরা দেখতেছি অজস্র ক্যাটাগরির প্রোডাক্ট আছে, তাই না? জি হবি আছে কয়েক হাজার দেখতে পাচ্ছেন। সো কয়েক হাজার বা কয়েক লক্ষ হবির ভিতরে আবার কত রকমের প্রোডাক্ট। সো আগে আমরা চিন্তা করতাম কি সেল করব, এখন যদি আপনি একটা হবিকে সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনি প্রোডাক্ট বের হয়ে আসতেছে, তাই না? তো হ্যাঁ আমার নেক্সট নেক্সট ফেজে কাজ কি? আমার নেক্সট ফেজে কাজ, যদি আমি একটা হবি নিয়ে কাজ করতে চাই, লেটস সে আমি হচ্ছে যারা ট্রাভেলিং করে তাদেরকে নিয়ে কাজ করব। হ্যাঁ, তো যারা ট্রাভেলিং করে তাদেরকে যদি আমি প্রোডাক্ট সেল করতে চাই, আমার শুধু জানতে হবে যে ট্রাভেলিং করতে যায় যারা, তাদের কি কি বেসিক প্রোডাক্ট লাগে। আপনি যদি ধরেন কক্সবাজারের দিকে যাবেন, তাহলে আপনি কি কি প্রোডাক্ট নেবেন? অবভিয়াসলি আপনার সাথে একটা ব্যাগ নেবেন। হ্যাঁ আর কি কি নিতে পারেন? ব্যাগ, ড্রেস, আর তারপরে টাকা পয়সা লাগবে, খাবার, আহ, খাবার, আচ্ছা, মেডিসিন। তারপরে খাবার চালানোর তো জন্য নিবেন, গাড়ি। খাবারটা রাখার জন্য কি এরকম বক্স লাগবে না? হ্যাঁ বক্স লাগবে খাবার রাখার জন্য। ওকে, দেন দেন চার্জ ফুরিয়ে গেলে কি করবেন বাসের মধ্যে? মেডিসিন লাগবে ভাই, পাওয়ার ব্যাংক। আচ্ছা, আর কি? আইডিয়া করে বলেন, যদি আপনি চান তাহলে আপনি কি নিবেন, আপনারা দুইজনই কাছাকাছি যাচ্ছেন, বলেন। বা লিস্টগুলো চাইলে আপনি এখানে লিখতে পারেন, এই টেক্সটে লিখতে থাকেন, তাহলে সুবিধা হবে, আপনাদের মাথায় থাকবে যে ট্রাভেলিং করতে গেলে আপনার কি কি দরকার। আগে আপনাকে দিয়ে ফাইন্ড আউট করেন, দেন আপনি অন্য মানুষের জন্য অটো বের হয়ে যাবেন। বা আমি বলছিলাম এর আগে যে শুকনা খাবার। হ্যাঁ, ট্রাভেলিং এর জন্য আপনার খুঁজতে গেলে কি করতে হবে, দরকার আলি এক্সপ্রেস থেকে ট্রাভেলিং লিখে সার্চ দেন, বা অ্যামাজনে গিয়ে ট্রাভেলিং লিখে সার্চ দেন। সার্চ দেওয়ার পর আমাকে জানান যে আপনি কি কি পাচ্ছেন, যদি আপনার মাথায় ইনস্ট্যান্ট আইডিয়া না আসে, ঠিক আছে? সার্চ করেন আপনারা। আমি আপনাদের অপেক্ষা করতেছি, আপনারা কি কি পাচ্ছেন আমাকে এক এক করে জানান। ওকে, আপনারা বলছেন এখন পর্যন্ত বলছেন পাওয়ার ব্যাংক, এখন পর্যন্ত বলছেন খাবার, তো খাবার রাখার জন্য একটা ভালোই লাগবে, যেটাতে খাবার অনেক লং লাস্টিং টাইম পর্যন্ত থাকে, সেটা লাগবে।
দেন আপনি যদি বিচের ভিতরে যান তাহলে আপনার 3/4 লাগতে পারে, যেহেতু সমুদ্রে তো আপনি ফুল প্যান্ট পরে আর ভিজবেন না, সো 3/4 লাগবে। আপনার বিচের ভিতরে নর্মাল স্যান্ডেল লাগবে, যেগুলো আপনার পরে যাবেন। হতে পারে একটা ঘড়ি লাগতে পারে টাইম দেখার জন্য, যেগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ। মোবাইল টোবাইল হয়তো আপনি সমুদ্রের পাড়ে নিয়ে যাবেন না, কারণ সমুদ্রে যদি আপনি ভিজতে চান তখন আপনি মোবাইল নিয়ে যেতে পারতেছেন না, বা অন্য একজনকে দাঁড়া করে রাখতে হবে, সে যে ভিজবে না এবং তার কাছে মোবাইল রেখে আপনার ঝাপাঝাপি করবেন। তো তার মানে কি, আপনার যদি এমন হয় যে ওয়াটারপ্রুফ কোনো কোনো কিছু আছে যেগুলো হচ্ছে মোবাইল আপনার রাখার মতো, তাহলে সেটা নিয়ে যাবেন। অবভিয়াসলি পাওয়ার ব্যাংক নেবেন, ভালো হেডফোন নিতে পারেন, বা ওয়াটার বটল নিতে পারেন। দেন যেহেতু রোদে যাবেন সানস্ক্রিন নিতে পারেন। এই যে আইডিয়া জেনারেট হচ্ছে, আমি তো সানগ্লাস। মুখে মুখেই বলতেছি, আপনারা খুঁজে খুঁজে দেখেন কি কি পাচ্ছেন, বলেন। আপনারা দুজন সার্চ করতেছেন তো? সানগ্লাস আছে ভাই। আচ্ছা, সানগ্লাস লিখেন লিখেন, লিখতে থাকেন, এইখানে টেক্সটে লিখতে থাকেন। হেডফোন। ওকে, আর কি? টর্চ। লিখেন, যা আছে লিখতে থাকেন। এখন দেখেন আপনার কি প্রোডাক্ট, এখন কি মনে হচ্ছে না যে অনেক প্রোডাক্ট পাচ্ছেন আশেপাশে? ট্রাভেলার কি দুনিয়াতে কম আছে? না ভাই। না। এখন এখন দেখেন, যদি শীত প্রধান দেশে যায়, যারা শীত প্রধান দেশে ঘুরতে যাবে তাদের একরকম লাগবে, যারা গরম দেশে যাবে তাদের একরকম লাগবে, যারা সমুদ্রের পাড়ে যাবে তাদের একরকম লাগবে। তো স্বাভাবিকভাবে আপনি আপনাকে নিজেকে রেখে যদি আপনি রিসার্চ করেন তাহলে আর কিচ্ছু লাগবে না। শুজ লাগবে। হুম। আর আচ্ছা, সামনে তো ধরেন শীতকাল আসতেছে, বলেন তো শীতকালে আমাদের প্রয়োজনীয় প্রোডাক্ট কি কি? শীতের জ্যাকেট, পোশাক, শুজ। শীতের পোশাক, জ্যাকেট, কি কি শীতের পোশাক কি কি আমরা কিনি? জ্যাকেট, জ্যাকেট, শুজ, সোয়েটার, সোয়েটার, আর মোজা, আর হ্যান্ড গ্লাভস, Okay, তারপরে ক্যাপ। আচ্ছা, মাফলার। জি। মাফলার, চাদর। আচ্ছা, চাদর। দেন গায়ে দেওয়ার জন্য কিছু কিনেন রাতেবেলা, না ঠান্ডায় থাকবেন? লেপ কেউ কিনে, লেপ পরে, কম্বল? জি। হ্যাঁ, ক্যামেরা। আচ্ছা, যারা একটু বৃদ্ধ আছে তাদের জন্য গরম পানির ব্যবস্থা রাখার জন্য কি কিনে মানুষ? আর ক্যামেরা লাগে ভাই। শীতকালে ক্যামেরা? ঘুরতে গেলে ক্যামেরা লাগে না, এটা বলতেছি। ঘুরতে গেলে, আচ্ছা ঘুরতে গেলে ক্যামেরা, ঠিক আছে। ওকে। আর তারপরে কি রে? ভাই আলি এক্সপ্রেসে এখানে যান না, নেট। একটু আলি এক্সপ্রেসে যান, একটু অ্যামাজনে যান, খুঁজেন। আমি তো আগের বারে বলছি, আগের ক্লাসে বলছি যে অ্যামাজন এবং আলি এক্সপ্রেসে যে একটা সার্চ করেন। আপনাদের প্রথম দু একদিন ব্রেনস্টর্মিং করাইতে পারলে, এরকম চিন্তা করে বের করতে পারলে, পরবর্তীতে আপনি প্রোডাক্ট আটকাবেন না, কোনো নিশে আটকাবেন না, বা রিসার্চ করতে আটকাবেন না। প্রথম নিশ রিসার্চের জন্য কোনো টুল দরকার পড়ে না, এটা জেনে রাখেন। নিশ রিসার্চের জন্য আগে হচ্ছে ব্রেনস্টর্মিং দরকার পড়ে। ব্রেন থেকে আপনি কত কিছু খুঁজে খুঁজে বের করতে পারেন। আমাদের কাছে কোটি কোটি প্রোডাক্ট আইডিয়া আছে, জাস্ট ওটাকে বের করতে হয়। দেন আইডিয়া, যখন আপনি খাতা কলমে কিছু পেয়েছেন, দেন আগান। ওয়েবসাইট আছে অনেক, সেখানে বলে দিবেন। তো ভাইয়া, জি। নেট স্লো। হ্যাঁ সব এখানে লোডিং উইন্টার হচ্ছে ভাই। উইন্টার লিখে সার্চ দিলে তো শুধু জ্যাকেট বা পোশাকের যে এগুলা এগুলা শুধু আসে। আপনি কি লিখে সার্চ করছেন? আর হুম। উইন্টার। আপনার কথা কেটে কেটে আসতেছে, এই জন্য বুঝতে পারতেছি না, আপনি একটু টেক্সটে লিখেন। হ্যাঁ, কি লিখে সার্চ করছেন আপনার নেটের জন্য বুঝতে পারিনি দুইবার। আমি লিখছি যে উইন্টার। আচ্ছা, শুধু উইন্টার লিখছেন, বাট উইন্টারে কি কি লাগবে? হ্যাঁ, শুধু উইন্টারের কি উইন্টার দরকার? লিখছি।
আচ্ছা, উইন্টার প্রোডাক্ট বা উইন্টার রিলেটেড প্রোডাক্ট লিখছেন, বা উইন্টার সিজন প্রোডাক্ট? প্রোডাক্ট, আচ্ছা প্রোডাক্ট লিখতেছে, হ্যাঁ। ও আপনাদের আপনাদের কারো বাইক আছে বা কারো একটা আছে, গাড়ি? আচ্ছা, বাইক আছে। জি। বুঝেছি। আচ্ছা, বাইকের জন্য কি 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 লাগে বলেন তো, একটা বাইক ঠিকঠাক রাখতে? ফুয়েল লাগে, মোবিল লাগে, হুম। আচ্ছা, আর কি লাগে? আর ঠিকঠাক মতো হেলমেট লাগে, মেইনটেনেন্স গ্লাভস লাগে। লাগে, জি। আর কি লাগে? হেলমেট, গ্লাভস, প্রয়োজনীয় কাগজপাতি। প্রয়োজন কাগজপত্র তো আর বিক্রি করা যায় না, আর কি লাগে? আর শুজ লাগে, আর আর জ্যাকেট জ্যাকেট, একটু গিয়ে সার্চ করেন না, একটু অ্যামাজনে সার্চ করে দেখেন না কি আসে। রেইনকোট বাইক লাগে, পরিষ্কার করার জন্য শ্যাম্পু লাগে, রেইনকোট লাগে। আচ্ছা আচ্ছা, দেন। রেইনকোট। পাচ্ছেন কিছু আর? ব্রেক ঠিক করার জন্য কিছু দরকার পড়ে, বা খুঁটিনাটি নাট টুলস ঠিক করার জন্য কিছু দরকার পড়ে? জি। মাথায় আসতেছে না আপনার? নাই, অথচ আমার মাথায় আসতেছে, আপনার মাথায় আসতেছে না। বাইকে স্প্রে করা লাগে, যে পরিষ্কার করার পরে যে স্প্রে দেওয়া লাগে পরিষ্কার। আচ্ছা, প্রোডাক্ট লিস্টগুলো আমি বলছিলাম, একটু এখানে এসএমএস এ লিখেন, তাহলে আপনাদের আইডিয়াই বাড়বে। নেট স্লো তো, মানে সার্চ দিলে আসছে না, দেরি হচ্ছে ভাই এই জন্য। যেগুলো মাথায় আসে সেগুলো এখানে টেক্সটে লিখেন, তাহলেই হবে। ঠিক আছে। আপনাদের নেট তো, আমার স্ক্রিন কতটুকু দেখতে হবে না, আমি এটা নিয়ে টেনশনে আছি। স্ক্রিন দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে, স্ক্রিনের সাথে মাউস নড়তেছে, এগুলো কি দেখতে পাচ্ছেন? হুম, আমার স্ক্রিন কি দেখা যায়? জি দেখা যায়। আপনার আচ্ছা, আমরা লাস্টে হবিটা একটুখানি কমপ্লিট করছিলাম, রাইট? জি ভাই। আমরা তো লাস্ট ক্লাসে হবিটা নিয়ে কথা বলছিলাম, তো হবি নিয়ে আপনারা একটু রিসার্চ করেন, 3-4টা জি হবি জি কি প্রোডাক্ট পাচ্ছেন সেগুলো কষ্ট করে আমাকে একটা লিস্ট জমা দিয়ে, ঠিক আছে? এরপর আমরা দেখবো যে আপনার জি। ঠিক আছে কিনা। পুরোপুরি নিশ রিসার্চের যে পারফেক্ট হবে এরকম কিছু না, যা মাথায় আসে সেগুলোই দিবেন, ওকে? বাট অবভিয়াসলি চেষ্টা করবেন যে উইকিপিডিয়া থেকে যেন আপনার লিস্টগুলো বের করতে পারেন, ওকে? আচ্ছা, নেক্সট আমরা যাই এডুকেশন। জি এডুকেশনের ভিতরে আপনি যদি চিন্তা করেন, এডুকেশন এভারগ্রিন নিশ, যেহেতু আমরা বলতেছি যে এভারগ্রিন নিশ মানে হচ্ছে সব সময় যেগুলো চাহিদা থাকবে, যেগুলো কোনোদিন শেষ হবে না। হবি সারা জীবন মানুষের থাকবে। এডুকেশন, মানুষ ডে বাই ডে এডুকেটেড, আরো ভালো দিকে যাবে, সায়েন্স আর টেকনোলজি, নতুন নতুন টেকনোলজি নিয়ে আসবে। এডুকেশন কি কোনোদিন বন্ধ হওয়া সম্ভব?
না। তার মানে কি এটা একটা এভারগ্রিন নিশ বা এভারগ্রিন ক্যাটাগরি? জি। বুঝতে পারছি যে কিভাবে আমি এভারগ্রিন গুলাকে সিলেক্ট করতেছি, যে এই জিনিসগুলো কোনো সময় বন্ধ হবে না, সবসময় ঠিক থাকবে সেগুলো। ধরেন দুনিয়া যতদিন আছে, মানুষ টাকা ইনকাম করা কি বন্ধ করবে? না। খাওয়া দাওয়া বন্ধ করবে? না। স্বাস্থ্য সচেতন হওয়া কি বন্ধ করা সম্ভব? চিকিৎসা বন্ধ করা সম্ভব? না ভাই। তার মানে কি টাকা ইনকাম করা, স্বাস্থ্য, এডুকেশন সবগুলোই কিন্তু মানুষের দরকার। আর এগুলা যেহেতু সব সময়ের জন্য দরকার, তো এগুলো কখনো শেষ হবে না, আর এগুলো কখনো তেমন একটা চেঞ্জ হবে না, এগুলো একই রকম থেকে যায়। তো এগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। আমরা হবি দেখতেছিলাম, আমরা যদি হবির ক্ষেত্রে আবার বলি যে রিডিং নিয়ে যদি কাজ করতে চাই সেটা শেষ করা সম্ভব না। আবার দেখেন এডুকেশন হবিজ আলাদা করে একটা দেওয়া আছে। তো এডুকেশন হবিজের ভিতরে কি কি আপনি পান? আহ আই ডোন্ট নো, এডুকেশন হবি নিয়ে আমি এর আগে যে খুব বেশি ঘাটছি তা না, বাট এডুকেশন হবি নিয়ে কাজ করা সম্ভব। এডুকেশনের মধ্যে অনেকে আবার আছে যে ড্রয়িং শিখায়, তাই না? অনেকে ড্রয়িং জি। শিখায়। এডুকেশন তো সবকিছুর ভিতরে এডুকেশন হতে পারে। মেকআপ টিউটোরিয়াল মানুষ শেখায়, মানুষ কুকিং শেখায়, মানুষ কুকিং শিখে, তাই না? তো আমরা এখান থেকে যে আমার এখান থেকে এডুকেশন দেখি তো, দেখেন তো, আপনারা দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখেন এডুকেশনের ভিতরে এডুকেশনাল, এখান থেকে আমাকে অ্যামাজন কি দেখাচ্ছে? অ্যামাজন ওইসব জিনিসকেই সার্চ বারে দেখাবে যেগুলো হচ্ছে আপনার জন্য সবচেয়ে বেশি হটকেক বা সবচেয়ে বেশি পরিমাণ সার্চ হয়। দেখেন এডুকেশন টয়েস ফর 2 ইয়ার্স ওল্ড। আপনি চিন্তা করেন 2 বছরের বাচ্চা জীবন মানে কি কোনোদিন বন্ধ হবে? প্রতিনিয়ত বেবি হবেই, আর 2 বছর বাচ্চা থাকবে, 2 বছর, 4 বছর, 5 বছর। তাদের জন্য বিভিন্ন রকম টয় থাকতে পারে, তাদের জন্য বিভিন্ন রকম বই থাকতে পারে, তাদের জন্য বিভিন্ন রকম ড্রেস থাকতে পারে, যেগুলো কোনোদিন বন্ধ হওয়া সম্ভব? হ্যালো ভাইয়া। কি বলেন? আমার এখানে শুধু অ্যামাজনের আগের যে পেজটা ছিল, যে ইলেকট্রিক্যালের এই পেজটা দেখাচ্ছে। ইলেকট্রিক্যালের পেজ বলতে? আর যে অ্যামাজন বেসিক যে ইলেকট্রনিক, এই যে মোবাইল ল্যাপটপ এগুলারই দেখাচ্ছে সেটা। আমার এখানে আমি অ্যামাজনে সার্চ বারে এডুকেশন লিখছি, এটা কি আপনি দেখতে পাচ্ছেন না? এরকম বলছেন? এই যে মাত্র এখন আসছে। আচ্ছা, দেখেন সমস্যা নেই, দেখেন এখানে সার্চ বারে একটা জিনিস লেখা আছে এডুকেশনাল টয়েস। এখন আপনারা বলেন তো যে এক এক বয়সের ক্ষেত্রে যদি আমরা ধরি 10 বছরের নিচের বাচ্চাদের আমরা এডুকেশনাল বিভিন্ন ব্যাপার সেল করবো, তাহলে কি কি সেল করতে পারি? চয়েস 2 ইয়ার্স কিডস স্টার গেমস পোস্টার্স। আচ্ছা, আপনারা কি আমার এই বর্তমান স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? এডুকেশনাল এই যে এখানে ডিপার্টমেন্ট দেয়া আছে টয়েস এন্ড গেমস। ভাইয়া আপনারা দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা, এখানে দেখেন তো, এখানে কি মাল্টিপল জিনিস নেই? লেগো ব্যাপারটা আছে, ঠিক আছে? যে এগুলো বাচ্চারা শিখে শিখে তাদের ব্রেন ডেভেলপ করে। গুড। আর একটা আছে এবিসিডি শেখার জন্য আলাদা হচ্ছে মিউজিক্যাল, মেবি জাস্ট স্মার্ট ইলেকট্রনিক ইনভেন্টিভ অ্যালফাবেট। ওকে, অ্যালফাবেট লার্নিং এর জন্য তাদের একটা আলাদা বোর্ড দেখতে পাচ্ছি। তার মানে এটাও মানুষ নিবে, দেখতে পাচ্ছেন? জি। দেখেন এটার প্রায় 4,000+ রিভিউ আছে। তার মানে এটা আমরা সেল করতে পারি। So, কোন জিনিসটা আপনি সেল করবেন এটা খোঁজার জন্য অ্যামাজনে এসে একটু ঘুরলে আপনি দেখতে পাবেন। দেখেন তো, তাদের জন্য আলাদা সুন্দর ব্যাগ আছে, যে ব্যাগে তারা জিনিস রাখতে পারবে। দেখতে পাচ্ছেন কত কিছু আছে তাদের জন্য? আচ্ছা, 2 বছরের বাচ্চার জন্য দেখেন তো মিউজিক্যাল, এই দেখেন পিয়ানো আছে,
তাদের জন্য আছে হচ্ছে ঘর বাড়ি, যেগুলো হয়তো বা নতুন নতুন তার ওয়ার্ড গুলো শেখাবে, পাশাপাশি হচ্ছে তাদেরকে এডুকেট করবে। আচ্ছা, কি কথা হইল। তাদের জন্য গেমস আছে, দেখছেন? আমার এখানে স্ক্যান মানে এডুকেশন যে লেখছেন ওই জায়গায় আটকে আছে। আচ্ছা, আপনি দরকার হলে কি, যদি খুব বেশি সমস্যা তাহলে কেটে জয়েন দেন, হ্যাঁ, আপনার স্টিল যদি হয়ে থাকে, হ্যাঁ দরকার হলে আপনি একটু কষ্ট করে একবার লাইনটা কেটে আবার জয়েন দেন। আচ্ছা। আচ্ছা, আপনি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখতে পাচ্ছি। তাহলে ভাই কথা বলেন না কেন, রাগ নাকি কোনো কারণে? না না, দেখতে পাচ্ছি ভাই, কথা আচ্ছা, বলছি তো। দেখেন বাম পাশে আমার ক্যাটাগরি গুলো দেখতে পাচ্ছেন? জি আচ্ছা, দেখেন এখানে দেয়া আছে বেবি টডলার টয়েস। তার মানে কি, জি এডুকেশনের জন্য কতগুলো দেখতে পাচ্ছেন, নিশগুলো আছে কতগুলো। পাজল আছে, পাজল সেল করতে পারেন তাদেরকে শুধু। পাপেটস আছে, পরে হচ্ছে তাদের নানা রকম ভেহিকলস আছে, তাদের বিল্ডিং টয়স আছে, ক্রাফট আছে। সো এডুকেশন শুধু ছোট বাচ্চাদের কত কিছু আছে, তাই না? প্রত্যেকটাই তো আমরা সেল করতে পারি। জি ভাই। দেখেন এটা 7,000 সেল হয়েছে। এই জিনিসটা কি, আহ স্ন্যাপ থেকে সার্কিটস আর কি আছে দেখি আমরা। রেকমেন্ডেশন দেখেন, এই যেগুলো তারা বসে বসে মিলায় মিলায় এগুলোকে ঠিক করবে। আমরা দেখেন এগুলো কত স্মার্ট, শেখানোর জন্য কত ইজি ওয়ে। সো আমরা এগুলো সেল করতে পারি এডুকেশনের জন্য। তো এডুকেশনের যদি আমরা 2 ইয়ার্স ওল্ডটাকে বাদ দিই, শুধু এডুকেশনাল লিখে সার্চ করি, বেবিদের জন্য আসে, বড়দের জন্য একটু রং পেন্সিল আসতেছে। তার মানে কি এডুকেশনাল জিনিসের অভাব তো নাই, তাই না? যদি আমরা একটু বড়দের ধরি, যারা ভার্সিটিতে পড়ে, তাদের কি কি লাগে এডুকেশনের জন্য? ভাই আছেন? জি ভাই। বলেন একটু বড়দের জন্য কি দরকার? বই, বই দরকার। ব্যাগ, আর বই খাতা কলম ব্যাগ। তারপর ভার্সিটি যাবে, ভার্সিটি ড্রেস লাগবে না সুন্দর? জি তার মানে কি, আমি যদি ব্যাগ সেল করতে চাই তাহলে ব্যাগ সেল করা সম্ভব। আসেন ব্যাগ লিখে সার্চ করি জি শুধু, এডুকেশনাল ব্যাগ। এটা মাথায় এখন আসতেছে, শুধু এইগুলো সার্চ করেন। প্রথম 2-1 দিন যদি এগুলো সার্চ করে শিখে ফেলেন, তাহলে আপনার জন্য খুব ইজি হয়ে যাবে সবকিছু। আচ্ছা, দেখি ব্যাগ আসে কিনা। এটাকে অল করে দিতে হবে, নাহলে আসবে না। অল ডিপার্টমেন্ট ব্যাগ সার্চ করি। আচ্ছা, ব্যাগের ভিতরে দেখেন এখন কত রকম পার্থক্য আছে। শুধু ব্যাগ যদি সেল করতে চাই, দেখেন ওয়ান হ্যান্ডেড ব্যাগ, ক্রস হ্যান্ড ব্যাগ, মেন্স অ্যাক্সেসরিজ, দেন হচ্ছে লাগেজ ট্রাভেলিং এর জন্য, দেন কিচেন ডাইনিং এর জন্য গ্রোসারি ব্যাগস আছে। কত রকম ব্যাগ আছে, রাইট? ট্রাভেলিং ব্যাগ কি কখনো বন্ধ হবে মানুষের নেয়া? না ভাই। তার মানে ব্যাগ একটা ভালো জিনিস। দেখেন এই একটা একটা ব্যাগ 10,000 উপর রিভিউ আছে। যদিও প্রথম প্রথম ক্লাসগুলো একটু বোরিং, কারণ এই ক্লাসগুলো হচ্ছে আপনার ব্রেন স্টর্মিং এবং ব্রেন খোলার জন্য। যদি আপনি চিন্তা না করতে পারেন যে আপনি কি কি দেখবেন, কি কি সেল করবেন, তাহলে আপনার আগে ভাগ করে নিতে হবে যে আমি আমি এটা জিনিসগুলো বুঝতে পারতেছি কিনা, কোন জিনিসগুলো আমার সেল করা যায়। এখানে এসে অল ডিপার্টমেন্টে এসে যে কোনো কিছু একটা সিলেক্ট করেন। বেবি, বেবির ভিতরে অনেক কিছু পাওয়া যাবে। বুকস দরকার নাই, কম্পিউটার দরকার নাই, ইলেকট্রনিক্স কিছু ব্যাপার আছে যেগুলো আমরা অ্যাভয়েড করার জন্য একটা লিস্ট দিব আপনাকে আলাদা করে, যে এগুলো ক্যাটাগরি অ্যাভয়েড করে
বাকি ক্যাটাগরি নিয়ে কাজ করা, কারণ ওগুলো দরকার পড়বে না আমাদের। ওকে, দেন হচ্ছে বয়েজ ফ্যাশন ডিলস অ্যান্ড হাউস হোল্ড। ওকে, সার্চ করে দেখি হ্যান্ডসাম হাউস হোল্ড জাস্ট সিলেক্ট করলাম। এখন দেখেন তো হাউস হোল্ডের মধ্যে আপনার হ্যালো এখানে ভাইয়া, যে, জি বলেন। হ্যাঁ আমার এখানে স্ক্রিন দেখাচ্ছে না, ওই তরিকুল ভাইয়ারই দেখাচ্ছে প্রোফাইল। আচ্ছা, আপনাদের কি দুজনেই একই রকম ব্ল্যাঙ্ক স্ক্রিন দেখাচ্ছে? না, হুম, আমার স্ক্রিনটা উনি মিনিমাইজ করে দিক আচ্ছা, মিজানুর ভাই। আমার আমার স্ক্রিন কি আপনারা দেখতে পাচ্ছেন এরকম কিছু? না আমি আমার এখানে দেখতে পাচ্ছি দেখাচ্ছে না। ভাই। আচ্ছা, এটা নেট স্লোর কারণে অনেক সময় দেখায় না। আপনি চাই, আমি চাইলে নেটটা আপনাদের ডিসকানেক্ট দিয়ে আপনাদের আবার কানেক্ট দিই। হ্যাঁ, ডিসকানেক্ট যাবার আসলে এখানে যে এমআই তরিকুল ভাইয়ারটা দেখায় শুধু। দেখেন এবার দেখতে পান কিনা, একটু সময় নিবে। আচ্ছা আমি আবার ডিসকানেক্ট করে কানেক্ট হচ্ছি। আচ্ছা, আচ্ছা এখানে দেখেন এমন অনেক প্রোডাক্ট আছে যেগুলো সব সময় দরকার পড়ে। ধরেন দেখেন বেবি ডাইপার আছে। আপনারা যারা অডিওতে দেখতে, অডিওতে শুনছেন তারা অডিওতেই জাস্ট আইডিয়া নেন যে বেবি ডাইপার এটা কি বন্ধ হবে কখনো? না ভাই। দেন যাদের ওয়াশিং মেশিন আছে তাদের ওয়াশিং মেশিন ক্লিনার এটা কি কখনো বন্ধ হবে? দেখেন এটা মাথায় আসে না, এখন মাথায় আসছে যে ওয়াশিং মেশিন যে আছে, ওয়াশিং মেশিন ক্লিন করার জন্য ওয়াশিং মেশিন ক্লিনার আছে, এটাও সেল করা সম্ভব। এটা এখন পর্যন্ত 52,000 রেটিং, ওরে সেল করতে হবে, এখানে ভিডিও বানাইতে হবে একটা। দেখেন কত কিছু আছে। ধরেন হাউস হোল্ডের ক্লিনিং টুলস কখনো বন্ধ হবে? কাঁচ পরিষ্কার করার জন্য হোক, সেটা আপনার বেসিন বা সিঙ্ক পরিষ্কার করানো হোক, সেগুলি কি কোনো সময় বন্ধ হবে? না। তো এভারগ্রিন নিশের মজা এটা যে যে আপনি যদি এগুলো একবার বানান সেগুলো সব সময়ের জন্য থাকবে, আপনাকে জাস্ট সার্চ করে করে বের করতে হবে, দ্যাটস ইট, আর কিছু না, এটা কঠিন কিছু না। ওকে, আমরা আমরা যখন আরো নিশ নিয়ে সামনে আগাবো তখন আমরা আরো আরো বিস্তারিত জানবো। তো এখন আমরা এডুকেশন নিশটাকে আমরা যদি ভাগ করি, তো এডুকেশন নিশের মধ্যে আপনারা কতগুলো পাচ্ছেন? এডুকেশন নিশের মধ্যে চিলড্রেন একটা ভাগ পাচ্ছেন, দেন হচ্ছে টিন এজের একটা ভাগ করতে পারেন, দেন হচ্ছে ভার্সিটি যারা যায় তাদের একটা ভাগ করতে পারেন। ঠিক আছে, এডুকেশনের মধ্যে আবার আবার প্রফেশনালের মধ্যে আবার ক্যারিয়ার রিলেটেড আছে। ওকে, ক্যারিয়ার যেমন দেখেন আপনারা কিন্তু এডুকেশন নিশের ভিতরে কি করতেছেন, অনলাইনের এডুকেশনের মধ্যে আছেন, তাই না? অনলাইনের ভিতরে আপনার একটা ইতে আছেন, আবার আপনার একই সাথে মানি রিলেটেড আপনারা নিশে আছেন, মেক মানি অনলাইন, এটা একটা নিশ। মানে বলেন তো, আমি একটু আগে বলতেছিলাম যে টাকা ইনকাম করা কি কোনোদিন বন্ধ হবে? না। আপনারাও যে কোর্সটা করতেছেন সেটার মূল উদ্দেশ্য কিন্তু টাকা ইনকাম করা। তো এটার ক্ষেত্রে কি হচ্ছে, আমি আপনাদের টিচিং প্রফেশনাল নামে আছি, আমি আপনাদের শেখাচ্ছি, আপনারা শিখছেন। তো এটা যেমন কোনোদিন বন্ধ হবে না, এরকম অনেক কোর্স আছে যে কোর্সগুলোর রেফারেল মানুষ দেয়। যেমন আপনারা চাইলে ইউডিমির অনেক কোর্স পাবেন। আমি জানি না কতটুকু আপনি ইউডিমি সম্পর্কে জানেন। তো ইউডিমি একটা অনলাইন প্ল্যাটফর্ম, udemy.com। এখানে আসলে আপনারা হাজার হাজার কোর্স পাবেন যেগুলো হচ্ছে মানুষ শিখে। তো এদেরও অ্যাফিলিয়েট অপশন দেয় যে আমার আমার প্ল্যাটফর্মের কোর্স আছে, আমার প্ল্যাটফর্মের কোর্স যদি তুমি আরেকজনকে দিতে পারো, সে যদি কিনে তাহলে তুমি একটা কমিশন পাবা। তাদের নিচে অ্যাফিলিয়েট একটা অপশন আছে। তো আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং যে শুধুমাত্র আলি এক্সপ্রেস বা অ্যামাজনে সীমাবদ্ধ তা না, আপনি বাংলাদেশের অনেক সাইটের অ্যাফিলিয়েট করতে পারবেন। বাংলাদেশে অনেক কিছু, অনেকগুলো সাইটের অ্যাফিলিয়েট আছে। এর মতো অনেকগুলো সাইট আছে, ই শিখন আছে, দেন বাংলাদেশের কোন কোন সাইটে অ্যাফিলিয়েট আছে সেটা চেক করতে হবে আগে। সো
সবগুলো সাইটের অ্যাফিলিয়েট জাস্ট চেক করলে হয়। ধরেন আপনি অ্যাফিলিয়েট করতে চাচ্ছেন হচ্ছে লেটস সে অনলাইনে বাংলাদেশি কোনো কোর্স করছেন, অনলাইন বাংলাদেশি কোর্স অ্যাফিলিয়েট অপশন বহুব্রীহি দেখবো। তো বহুব্রীহির অ্যাফিলিয়েট অপশন দেখতে পাচ্ছি এখানে। তারপর হচ্ছে webtech.com.bd, এটা একটা অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম। তার মানে কি আমরা যে শুধুমাত্র অ্যামাজন আলিএক্সপ্রেসে করবো তাও না, এডুকেশন প্ল্যাটফর্মের চাইলে আমরা অ্যাফিলিয়েট করতে পারি। দেখেন রেজিস্টার অ্যাজ অ্যাফিলিয়েট, কি লেখা আছে, বেস্ট অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম ইন বাংলাদেশ, আর্ন মানি বাই প্রমোটিং বহুব্রীহি, 20% আপ টু কমিশন দিবে তারা। তো আমরা কি 20% তারা কমিশন দিবে, দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, জাস্ট এটাতে সাইন আপ করে আপনারা করতে পারবেন। আই ডোন্ট নো এটা সাইন আপের অবস্থা কি, জাস্ট আমরা দেখতে হবে। সো আপনার বহুব্রীহি এর জিনিসটা কি, বহুব্রীহি যদি সার্চ করতে চান দেন হচ্ছে বহুব্রীহি.com এ এসে আপনি তাকে দেখবেন যে 35% সকল কোর্সে আছে, তাদের কোর্সগুলো কি কি চেক করবেন এবং এই কোর্সগুলো যাদের দরকার পড়ে তাদেরকে দিতে পারেন। ওকে, ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম, ওকে খুব ভালো কথা, একজন শেখাচ্ছে। এখানে দেখেন 2500 টাকার কোর্স আছে, IELTS এর কমপ্লিট কোর্স আছে, দেন অনেক আছে, বেশিরভাগ ক্যারিয়ার রিলেটেড কোর্স। সো এই কোর্সগুলো আমরা কি করতে পারি, এই কোর্সগুলো তো কারো না কারো দরকার পড়ে, তাই না? এক্সেল কি সবগুলা বাংলাদেশি ব্যক্তিদের দরকার আছে না, যারা হচ্ছে জব করে? যারা জব করে বড় বড় লেভেলে, তাদেরকে এক্সেলটা দরকার পড়ে না? হ্যাঁ পড়ে। তো তাদেরকে কি এটা দরকার নাই? তাদের কাছে কি আমি এই কোর্সটা সেল করতে পারবো না? ভাই চুপ কেন, একটু বোরিং লাগতেছে না? না না একটু ব্রেইনস্টর্মিং করানোর জন্য বোরিং লাগছে। প্রথম 2-1টা ক্লাসের কিন্তু মাথার উপর দিয়ে যাবে বা একটু বোরিং লাগবে, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, টেনশন নেই। তো এখানে দেখেন বহুব্রীহির কি কি কোর্স আছে আমরা যদি দেখি, এখানে ফ্রি কোর্সেস আছে, প্রিমিয়াম কোর্সেস অনেকগুলো আছে, দেন হচ্ছে রেকর্ডিং ওয়েবিনার ব্যাপার ট্যাপার আছে, কম্পিউটার সায়েন্সের জন্য আছে, ডিজিটাল মার্কেটিং কোর্স আছে, দেন হাই স্টাডি এক্সাম, ওকে, ডিজাইন অ্যান্ড টুলস নিয়ে কোর্স আছে। তো এগুলো যাদের দরকার তাদের কাছে যদি আমরা কোনোভাবে মার্কেটিং করতে পারি, সেই কোর্সগুলো সেল করা কোনো ব্যাপারই না। ওকে, তো আমরা এগুলো শিখবো আস্তে ধীরে, এগুলো নিয়ে আমরা একটু যখন কোর্সের সামনের দিকে আগাবো তখন আমরা বুঝবো যে এগুলো কীভাবে সেল করা যায়। সো বাংলাদেশে অ্যাফিলিয়েট মার্কেটিং আপনারা করতে পারবেন, ঠিক আছে? বাংলাদেশের ডোমেইন হোস্টিং এর মার্কেটিং আছে। যদি আমরা আইটি নাটকে খুঁজি, আপনারা আইটি নাট সম্পর্কে কোনো ধারণা আছে ডোমেইন হোস্টিং সার্ভিসের? না ভাইয়া। আচ্ছা, আইটি নাটও একটা সাইট যারা হচ্ছে বাংলাদেশ থেকে ডোমেইন হোস্টিং প্রোভাইড করে, তাদের কাছে আমার একটা ডোমেইন নেওয়া আছে। সো তাদেরও অ্যাফিলিয়েট অপশন আছে। দেখেন আমি যদি তাদের অ্যাফিলিয়েট অপশন চেক করি, বাংলাদেশে অনেক ডোমেইন হোস্টিং সাইট আছে যাদের ডোমেইন হোস্টিং দরকার। এখন এইসবের অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে করে, আমাকে কোর্সের যখন আমরা নিশ রিসার্চের থেকে একটু সামনের দিকে আগাতে থাকবো তখন আমাকে একদিন মনে করায় দিয়ে যে এগুলোর অ্যাফিলিয়েট কিভাবে করে, ঠিক আছে? আমি এটা একটা আলাদা, আমি আপনাদের বোনাস একটা কোর্সে আমি দেখাই দিব। এগুলো অ্যাফিলিয়েট করার জন্য বেশি কিছু লাগে না, এক্স্যাক্টলি ইজি, ঠিক আছে? তো এখান থেকে আপনারা কি করবেন, কে একজন ডোমেইন কিনতে চায়, কে একজন হোস্টিং কিনতে চায়, কে একজন ওয়েবসাইটের জন্য এগুলো দরকার তাদেরকে আপনি শুধু রেফার করে দিবেন, তারা আপনার মাধ্যমে এসে আইটি নাট থেকে কিনবে, ব্যাস তারা একটা কমিশন পাবে, মানে আপনি একটা কমিশন পাবেন। ক্লিয়ার? তো ডোমেইন হোস্টিং এর জন্য আপনার ইংলিশ জানা লাগবে, অনেক ভিডিও এডিটিং জানা লাগবে, এরকম কিচ্ছু না। আপনি জাস্ট ফোন থেকে স্ক্রিন রেকর্ড করেও আপনি আর্ন করতে পারবেন, দ্যাটস ইট। ওকে, তো আমরা এখন পর্যন্ত, এবং ডোমেইন হোস্টিং এটাও আজীবন থাকবে, এটাও কোনো সময় বন্ধ হওয়ার না, এটাকে আমরা অ্যাড করে দিই ডোমেইন হোস্টিং প্রোভাইডিং। ওকে, এখন পর্যন্ত আমি যতটুকু বোঝাইছি, কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করেন, তাহলে আমি একটু সামনে আগাইতে পারি।
ভাই আপনাদের কোনো কোশ্চেন থাকলে করেন, কারণ আমি অনেকক্ষণ ধরে আপনাদের কোশ্চেন করতেছি। তো আপনাদের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করেন। না ভাই তেমন কোনো। আমার এখানে আচ্ছা, কি কি এখন পর্যন্ত বুঝতে পারতেছেন যে আহ, বলেন আপনারা কি কি বুঝতে পারতেছেন বলেন, আমি আস্তে ধীরে আপনাদের আগাচ্ছি, খুব তাড়াহুড়োর কিছু নাই। আমার এখানে বৃষ্টি হইতাছে, শুনতেছি না কিছু ভালো করে। আহা, আচ্ছা সমস্যা নেই, তাহলে ক্লাস আজকে লেন্দি করবো না, একটু একটু করে দিচ্ছি, বাট আমি চাই যেন আপনারা শিখতে পারেন ঠিক মতো, যেন কোনো জায়গায় প্রবলেম না হয়। দেখেন, তার মানে কি, আমরা যে অ্যাফিলিয়েট মার্কেটিং করব শুধু আলি এক্সপ্রেস বা অ্যামাজনে করতে হবে তা না, আমরা বাংলাদেশে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারি। কি করব, শুধু যার যে ব্যক্তিটার যে প্রোডাক্টটা দরকার, আমি শুধু তার কাছে সেই প্রোডাক্টটা পৌঁছে দিব, বা সেই প্রোডাক্টটার প্রচারণাটা তার কাছে পৌঁছে দিব। আর কিছু দরকার আছে বলেন তো? না ভাই। ধরেন আমরা একটা ভিডিও বানাইলাম কোনো টপিকের উপর, কোনো একটা ড্রেসের, বাংলাদেশে কোনো ড্রেস কোম্পানি আছে যে কোম্পানি অ্যাফিলিয়েট দেয়। আমরা যদি ড্রেস রিলেটেড ভিডিও বানাই, সেগুলোকে র্যাঙ্ক করাইতে পারি, আমাদের মাধ্যমে যদি মানুষ প্রোডাক্ট কিনে, তাহলে কি কমিশন জেনারেট হবে না? হ্যাঁ হবে। জি ভাই। তাহলে কি অ্যাফিলিয়েট মার্কেটিং আগে থেকে কিছুটা সহজ মনে হচ্ছে? জি ভাই। তো নিজটাকে নিয়ে একটু ভাবতে হবে যে মানুষের কি চাহিদা আছে, আপনার আশেপাশে কি জিনিস আছে, সেগুলো নিয়ে একটু ভাবেন, সেগুলো নিয়ে একটু ট্রাই করেন যে ঠিক আছে, এটা এটা এইটা নিয়ে কাজ করা যায়। তো এটা মানুষ কেন কিনে, এগুলো নিয়ে ভাবতে হবে একটু। যেমন শীতকালে আপনি আপনি বলছেন শীতকালে ড্রেস কিনে, আর কি কি লিস্ট কিনে, জাস্ট এগুলো একটু নোট ডাউন করেন। মনে হচ্ছে খুব সিলি সিলি আইডিয়া যে ভাই বাইক তো, আমি আমার বাইক আছে, বাইকে তো তেল লাগে, হেলমেট লাগে, জ্যাকেট লাগে, ওকে ফাইন, এটাই লিখেন। এটা লিখলে কি হবে, আপনার মাথায় যেগুলো মনে হচ্ছে যে আমি জানি, বাট ওগুলা থেকে যখন আপনি এটা একবার খাতায় লিখবেন যে হ্যাঁ আচ্ছা এটা লাগে, মোবাইল সরি মোবিল চেঞ্জ করতে হচ্ছে, মোবিল লাগে, ব্রেক অয়েল যদি লাগে, দেন হচ্ছে টায়ারে হাওয়া ভরার জন্য যদি কোনো পাওয়া যায়, গ্যাজেট পাওয়া যায়, সেটা লাগবে। দেন হচ্ছে হারায় যায় গাড়ি, এই জন্য একটা হয়তো বা গ্যাজেট লাগতে পারে, যেগুলো ট্র্যাকিং ডিভাইস বলে। দেন হেলমেট অনেক রকমের আছে, এটা 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 সেল করা যেতে পারে। হ্যান্ড গ্লাভস অনেক রকম আছে। দেন যদি আপনার বসার জন্য সিট থাকে, তো সিট একটা হতে পারে। তার মানে কি, আপনি একটা যদি লিস্ট করা শুরু করেন, আপনি কিন্তু শিওর বুঝে যাবেন আপনার লিস্ট অনুযায়ী আপনি কতটুকু পাচ্ছেন। এবং এরপর হচ্ছে নেটে যদি সার্চ করেন, অ্যামাজন বা আলেক্সা সার্চ করেন, দেখবেন আরো অনেকগুলো প্রোডাক্ট বের হয়ে আসতেছে। সো ব্রেন স্ট্রমিং করলে আপনার আলটিমেটলি, আমি যেমন একটা প্রোডাক্ট নিয়ে বলা শুরু করলে আলটিমেটলি বলতে পারি বা একটা জিনিস বের হতে থাকে, তো আপনাদের যেন এই জড়তাটা ব্রেন থেকে বের হয়ে যায়। অনলাইন নির্ভর আগে হওয়া যাবে না, আগে হচ্ছে ব্রেন স্ট্রমিং করতে হবে। ব্রেন স্ট্রমিং করে করে কিছু জমান, অন্তত প্রতিদিন 5টা করে নিশ চেষ্টা করেন, যে নিশ থেকে, ক্যাটাগরি থেকে আপনার বের করা, যে আমি এই প্রোডাক্টগুলো বুঝতে পারি কিনা। কিচেন নিয়ে শুরু করেন, দরকার কিচেনে কি কি লাগে আপনার। কিচেনে যদি আপনার সিঙ্ক লাগে, ভালো দেখে সিঙ্ক, ঠিক আছে। যদি আমার আমার প্লেট লাগে, প্লেট, ওকে ফাইন, আর কি পাচ্ছি। যদি আমার ওয়াটার ফিল্টার লাগে, যে ওয়াটার ফিল্টারটা আমার দেওয়া থাকবে এবং কিচেন থেকে আমি ভালো পানি খাবো, গুড, এটা লাগে। দেন কিচেনে লাইট লাগে কিনা, ক্যাবিনেট লাগে কিনা, কি লাগে, জাস্ট এটা আপনি একটু লিস্ট করেন। যখন মনে হবে যে অনেক লিস্ট হয়ে যাচ্ছে, তখন ওটাকে বাদ দেন, জাস্ট কিছুটা লিস্ট ডাউন করেন, এরপর আপনি একটু নেট সার্চ করেন, প্রথমে খাতায়, দেন নেট। মাথায় থাকবে? ভাই মাথায় থাকবে আপনাদের? জি ভাই। ওকে ফাইন, তো আজকে এই পর্যন্তই থাক। আগে এটা সার্চ করা শিখেন, কারণ আপনাদের যখন কোশ্চেন করি, তখন আপনাদের ভিতরে একটা জড়তা কাজ করতেছে, বাইরে হতে মানে ব্রেন থেকে বের হতে খুব সময় নিতেছে। তো এটা যেন জড়তাটা কাটে, ট্রাই করেন। যদি আপনারা পারফেক্ট পারেন, দেন কালকে এটা নিয়ে আবার একটা প্র্যাকটিস করবো, দেন আমরা আরেকটু সামনে আগাবো, অন্যান্য অন্যান্য টপিক, অন্যান্য নিশ নিয়ে আমরা সামনে আগাবো। ঠিক আছে? আজকে আপনারা যারা ফ্রি আছেন, আজকে রিসার্চ করেন। যেহেতু একজনের বৃষ্টি পড়তেছে, তার নেট স্লো, তাকেও সুযোগ দিই আমরা একদিন। তো একটু রিসার্চ করেন, ঠিক আছে?